সকলে আমার সাথে একটু জবান দিয়ে বলুন, রব্বানা ওয়া লাকাল হামদ। জোরে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? কার প্রশংসা করলাম? প্রশংসা করলে খুশি হন কে? আর বেজার হন কে? শয়তান। আমরা খুশি করবো কাকে? আল্লাহকে না শয়তানকে? আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারি, তাহলে আপনার আমার লাভ না লস? কি লাভ? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমাদের দুটো হাত দিয়েছি, দুটো হাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? আমি আল্লাহ তোমাদের দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, দুটি চক্ষু দিয়েছি, একটা মুখ দিয়েছি, একটা মাথা দিয়েছি, তোমাদের 3.5 হাত বডি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর তোমাদের জীবন যাপনের জন্য পৃথিবীতে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। বান্দা, তোমরা যদি লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। সূরা ইমরান আয়াতের নম্বর 102। আয়াত নম্বর কত? 102। এই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সূরা সফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবং আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন, ক্বালু সামি'না ওয়া আসাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 2 নম্বরে আর এক শ্রেণীর লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীম শোনে। তাদের বক্তব্য হলো, ক্বালু সামি'না, আমরা কোরআনুল কারীম শুনবো। কোরআনুল কারীমের বক্তব্য যেখানে হবে সেখানে আমরা যাব, কোরআনুল কারীমের আলোচনা যেখানে হবে সেখানে আমরা গিয়ে কোরআনুল কারীমের আলোচনা শুনবো। কিন্তু আমাদের বক্তব্য হলো ক্বালু সামি'না ওয়া আসাইনা, যেটা আমরা শুনবো সেটা আমাদের জীবনে কখনো মানব না। যেটা শুনবো সেটা মানব না। এই শ্রেণীর লোকের নাম বলছে, এরা হলো মুনাফিক। এরা হলো মুনাফিক। মুনাফিকের থাকার জায়গা কোথায়? জাহান্নামের। শুধু জাহান্নামে নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তর। 2 নম্বর 2 শ্রেণীর লোক। এবার 3 নম্বর শ্রেণীর যে লোক, যারা আজ আলোচনা শুনবে, অন্তরে মেনে নিবে, তাদের বক্তব্য আল্লাহ বললেন, আমরা যা কোরআনুল কারীম থেকে শুনবো, কোরআনুল কারীমের যে বক্তব্য শুনবো সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই শ্রেণীর লোক হলো মুমিন। এই শ্রেণীর লোক কি? মুমিন, ঈমানদার। তাহলে যদি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম সূরা ইমরান, আয়াতের নম্বর 102। এই 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় আলোচনা করেছেন। কয়টি বিষয়? 3টি বিষয়। রাব্বুল আলামিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটি দলকে ডাক দিলেন। সেই দলটি কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে একটি দলকে, একটি কওমকে, একটি গোষ্ঠীকে ভালোবেসে মহব্বত করে রাখবেন। সেই দলটি কোনো হিন্দুর মধ্যে হয় না, সেই দলটি কোনো খ্রিস্টানের মধ্যে হয় না, সেই দলটি কোনো বৌদ্ধের মধ্যে হয় না, সেই দলটি কোনো নাসারার মধ্যে হয় না, সেই দলটি কোনো অবিধর্মীর মধ্যে হয় না। সেই দলটি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই মুসলমান জাতির মধ্য থেকেই হয়। বলুন সুবহানাল্লাহ। সেই দলটি কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম
কারিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারের দলেরা, হে দুনিয়ার বিশ্বাসের দলেরা, তোমরা যারা মুমিন দাবি করো, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা যারা বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করেছি, এক করে তোমরা যারা ইমানদার দাবি করো, এই ইমানদারের দলেরা, এই মুমিনের দলেরা, এই বিশ্বাসের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমানুত্তাকুল্লাহ, ইমানদার হওয়ার পরে তোমাদের কাজ শেষ নয়, ইমানদার হওয়ার পরে তোমাদের দায়িত্ব শেষ নয়, মুমিন হওয়ার পরে তোমাদের কার্যক্রম শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা যারা মুমিন দাবি করো রে বান্দা, এই ইমানদার হওয়ার পরে তোমাদের 2 নম্বর কাজ হলো, তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো, তোমাদের জীবনের সর্বক্ষেত্রে দিন রাত 24 ঘন্টা তোমরা যেখানেই থাকো না কেন, মাঠে যাও, হাটে যাও, ঘাটে যাও, ব্যবসা প্রতিষ্ঠানে যাও, চাকরিজীবী যারা চাকরিজীবী চাকরি করো, অফিস আদালতে যাও, যেখানেই যাও না কেন বান্দা, তোমাদের জীবনের সর্বক্ষেত্রে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি মহান আল্লাহর রব্বুল আলামিনকে ভয় করে তোমাদের জীবন পরিচালনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? কথা বলেন, জোরে কথা বলেন, কাকে ভয় করতে হবে? ভয় লাগিচ্ছে নি? আপনাদেরকে কথা বলতে ভয় লাগিচ্ছে না কষ্ট হচ্ছে? তাহলে ভয় করতে হবে আল্লাহকে। কিন্তু এখানে আমাদের একটু সমস্যা আছে কিনা? আছে। আমরা আল্লাহকে ভয় করি, এটা শুধু মুখে বলি, কিন্তু অন্তরে আমাদের আরেকটা ইমানদার দাবি করো। তোমাদের 2 নম্বর কাজ হলো আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে তোমাদের জীবন পরিচালনা করবে। সম্মানিত যিনি উপস্থিত, শুধু তাই না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তো আল্লাহকে ভয় করবে। কেমন করে ভয় করবে, কিভাবে ভয় করবে? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে হবে। যে কোনো ভাবেই আপনি থাকেন না কেন, যে কোনো স্থানে থাকেন না কেন, আপনাকে মনে করতে হবে আমি যে কাজটা করতেছি, আমি যে কর্মটা করতেছি, এই কর্মটা পৃথিবীর কোনো মানুষ না দেখলেও একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কথা বলুন ঠিক কিনা? এইরকম অন্তর্নিয়ত নিয়ে, এইরকম সংকল্প নিয়ে, এইরকম প্রতিজ্ঞা নিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সম্মানিত দিন উপস্থিতি, শুধু তাই নয়, এটা হলো 2 নম্বর পয়েন্ট। এইবার আল্লাহ 3 নম্বর পয়েন্টটা বললেন ওয়ালা তামুতুন্না, হে আল্লাহর বান্দা, তোমরা যারা মুমিন দাবি করো, মুমিন দাবি করার পরে তোমাদের কাজ হলো আল্লাহকে ভয় করবা, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করবা, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের সূরা ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে মানুষদেরকে মরতে নিষেধ করলেন। কিন্তু না না, কোনো মানুষ তো দুনিয়ার ময়দানে চিরদিন বেঁচে থাকবে না। থাকবে কেউ চিরদিন দুনিয়াতে? থাকবে না। তার গ্রামে কোরআনুল কারীমের একটি সূরা, সূরার নাম সূরা আল-কাবুর, আয়াত নম্বর 57। আগামীকাল সকালবেলা বাড়িতে কোরআনুল কারীম খুলে দেখবেন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন যার মধ্যে জীবন রয়েছে, যার মধ্যে প্রাণ রয়েছে, তাকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখানে বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, মরতে নিষেধ করলেন। কেন? এখানে কিছু রহস্য আছে। সেটা হলো কি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতদিন মুসলমান না হয়েছে ততদিন পর্যন্ত তোমরা মুসলিম ও তোমরা কবরে আসিও না, তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন। তাহলে আপনি আমি যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আপনার আমার কপালে কি আছে? আপনারা শিক্ষিত মানুষ, একটু চিন্তা করলে, একটু ব্রেন খাটালে বুঝতে পারবেন যে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা যদি আপনি আমি করে মারা যায়, তাহলে আপনার আমার কপালে কি আছে এটা আপনার ভালো জানেন। সম্মানিত দিন উপস্থিতি, এখানে আলোচনা পয়েন্ট বের হলো 3টা। আমি শুরুতেই বলেছি ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তাহলে ইমানদার কারা? আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, এখানে যদি আমি বলি যে আমরা ইমানদার কারা, আপনারা একটু হাত তোলেন, আমি তো মনে করি সবাই হাত তুলবে, কেউ হাত তোলা বাকি রাখবে না। শুধু এখানে নয়, যারা মাহফিলে আসেনি, যারা
যারা বাড়িতে ল্যাবের মধ্যে শুয়ে আছে ওদেরকেও কালকে আগামীকাল সকালবেলা গিয়ে জিজ্ঞাসা করবেন যে বাবা তুমি কি মুসলমান, তুমি কি ইমানদার, তুমি কি মনে আল্লাহ কসম করে বলতে পারি ওই ব্যক্তি জোর গলায় বলবে যে হ্যাঁ আমি মুসলমান, আমি ইমানদার, কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমি শুধু মুখে দাবি করলে কি ইমানদার হতে পারবো? ইমানদারের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, ইমানদারের কিছু গুণাগুণ থাকা লাগবে, ইমানদারের কিছু কার্যকলাপ থাকা লাগবে। যদি ইমানদারের বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে না থাকে, কাল কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে আমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত তো আল্লাহ হায়াত দিবে না। যদি কোনো মানুষকে দেয়, ওই মানুষ ইমানদারের বৈশিষ্ট্য যদি ওই মানুষের মধ্যে না থাকে, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সারাদিন ইমানদার ইমানদার বলে জিকির করে ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য কি, ইমানদারের গুণাবলী কি, এগুলো আমাদের জানা দরকার আছে কিনা? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ মানুষদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ রয়েছে, লোকদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক রয়েছে, তারা বলে ক্বালু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি কার উপরে? আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শুধু আল্লাহর উপরে আমরা ঈমান এনেছেন। আমরা ঈমান এনেছি আখিরাত দিনের প্রতি, আমরা ঈমান আনয়ন করেছি কাল কিয়ামত দিবসের প্রতি। আল্লাহ বললেন না না ওয়া মা হুম বিমুমিনিন, না, তারা শুধু মুখে বলতেছে ঈমানদার, কিন্তু তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। তারা কোনোদিন মুমিন হতে পারে না। তারা শুধু মুখে বলতেছে যে আমরা ঈমানদার, কিন্তু তাদের ঈমানের যে বৈশিষ্ট্য, ঈমানের যে গুণাবলী, এই গুণাবলী তাদের অন্তরের মধ্যে নাই। সম্মানিত দিন উপস্থিতি, আপনারা যদি মুমিন হতে চাই, আপনারা যদি ঈমানদার হতে চাই, তাহলে আপনাকে আমাকে কি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, কি গুণাবলী আপনাকে আমাকে অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রকৃত মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে না দেখে তারা বিশ্বাস